হ্যালো, ওয়েলকাম ইউ অল। দিস ইজ গার্গি ফ্রম দীক্ষা। এটা আমার আরেকটা নতুন ভিডিও আমার সমস্ত ছাত্রছাত্রীদের এবং আমার সমস্ত অনুরাগীদের আমার তরফ থেকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে কোনো চ্যাপ্টার বা কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, ডেফিনেটলি ভূগোলের পথে চলবার জন্য সেটা ভীষণ পরিমাণে দরকারি। তোমরা বহু ছেলে মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তর, সিবিএসসি 11-12, আইসিএসসি, আইএসসি পার করে জিওগ্রাফিকে অনার্স সাবজেক্ট হিসেবে গ্রহণ করো। অনার্স শব্দটা শুনতে যতটা ভালো লাগুক না কেন, ধরা যেতে পারে একটা ডোবার সঙ্গে সমুদ্রের যা তফাৎ। এতদিন পর্যন্ত তোমরা যা পড়ে এসছো, এই সাবজেক্টের ভেতরের মূল জায়গায় যখন তোমরা ঢুকবে, অনেক জায়গাতেই জায়গাটা এত বড়, ভাস্ট, সিস্টেমেটিক লাগবে যে মনে হবে এগুলো তো কখনো আগে শুনিনি। সুতরাং যারা ভূগোল নিয়ে পড়বো ভেবেছো বা ভূগোল নিয়ে পড়ছো, এখন অনেকেই আছে যারা অনার্স পড়বার অনেক আগে থেকেই ভূগোল নিয়ে বাড়িতে আলোচনা করে, এই সম্পর্কীয় বই পড়ে বা তাদের রিলেটেড রেসপেক্টেবল টিচারদের সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলে বা জানার চেষ্টা করে। সেটা তো তাদের পক্ষে খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, সিবিএসসি, আইএসসি বাদ দিলে অনেক ছেলে মেয়েই আছে এবং মাস স্কেলে পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলা ভাষাভাষী স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি। কি কারণে হয়েছে, কোন কারণে হয়েছে, এইগুলো আমি আমার চ্যানেলে এখন নতুন করে বলবো না এবং বলার প্রয়োজনীয়তা নেই, তার কারণ সবাই মোটামুটিভাবে এগুলো সম্পর্কে অবগত। যে কোনো কারণবশতই হোক, যতই ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ হয়ে থাকুক, এটা একটা এমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পিলার যে এইটার উপর বেস করে তুমি যদি না এগোও, দেশের বাইরে বলো বা দেশে থেকেই হায়ার এডুকেশন করা বলো, অনেক কিছুতেই আটকে যাবে। কারণ ভালো বইপত্র সমস্ত কিছুই ইংলিশে। আমি কখনোই বলছি না মাতৃভাষায় পড়া অপরাধ, মাতৃভাষায় পড়া কখনোই অপরাধ নয়। তোমার যেটা ভাষা, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো, অবশ্যই তুমি তাতে পড়বে। কিন্তু হায়ার এডুকেশনে যাদের হায়ার লেভেলে অনার্স, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা বা ওই জাতীয় কিছু, নেট সেট, এরকম বিভিন্ন জিনিস নিয়েই কাজকর্ম করার ইচ্ছে রয়েছে, পরবর্তীতে অন্য জায়গাতেও যাবার ইচ্ছে রয়েছে, তাদের ক্ষেত্রে ইংলিশটি খুব দরকারি। হয়তো তোমরা অনেকেই মনে রাখোনি যে তোমাদের হায়ার সেকেন্ডারি বইয়ের ভেতরেও লেখার পাশাপাশি অনেক জায়গাতেই, সে ভূমিরূপের চ্যাপ্টার হোক, ইকোনমিক জিওগ্রাফি হোক, পপুলেশন জিওগ্রাফি হোক, বিভিন্ন কিছু ক্ষেত্রেই সব জিনিসগুলোর ইংলিশ বা দরকারি অনেক কিছু কোট করে আলাদা করে দেওয়া থাকে। তোমরা পড়বার সময় সেগুলো পড়ো না। পরবর্তীতে কি হয়, জানা জিনিস জানা সত্ত্বেও সেগুলো বুঝে উঠতে পারো না। কিন্তু সাধারণ অবস্থায় অলমোস্ট অল কাইন্ড অফ স্টুডেন্ট, সবার জন্যই বলছি, আমি কোনো অভিযোগ জানাচ্ছি না, এখনকার দিন দুনিয়া ডিজিটাইজড, সুতরাং সবার হাতেই হোয়াটসঅ্যাপ থাকে, ফোন থাকে, ফোন থেকে বিভিন্ন জিনিসপত্র বের করা, কাজ করা, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ অ্যান্ড্রয়েড সিস্টেমেই বলো বা যারা অ্যাপেল ফোন ইউজ করো, সবের ক্ষেত্রেই ইংলিশেই থাকে, বা কম্পিউটার নিয়ে যারা কাজ করো। তো তাতে যদি তোমরা ইংলিশ বুঝতে পারো, তাহলে ল্যাঙ্গুয়েজটা সাবজেক্টের ক্ষেত্রে বোঝার মধ্যে তোমাদের অসুবিধা বা ভয় কিসের বলো তো? এটা তো ভয় পাওয়ার কোনো কথা নয়। শুধু কটা দিন তোমাদের একটু সিস্টেমেটিক ওয়েতে একটু কষ্ট করে নিয়ম করে পড়তে হবে। পড়ার রাস্তাটা আমাদের সময়ও যেমন ছিল, আজকেও তেমন আছে এবং আগামী দিনেও তাই থাকবে। যে পড়বে, যে খাটবে, সে আর যতই হোক না কেন, যত দেরি করেই হোক না কেন, রাস্তা খুলবে। এটা কিন্তু খুব পরিষ্কার কথা, এবং খাটার মূল্য তুমি অবশ্যই পাবে। এখন এখানে একটা জিনিস, বাংলাতে পড়েও ইংলিশ যে তোমাদের জানা দরকার, সেই কারণের জন্যই ইউনিভার্সিটিগুলোতে সমস্ত কোশ্চেনপত্র কিন্তু ইংলিশে দেয়া হয়।
বহু ক্ষেত্রে বাংলায় পড়ে আমি লক্ষ্য করে দেখেছি যে স্টুডেন্টরা সেই ক্ষেত্রে ইংলিশ কোশ্চেনের মানে, বিশেষ করে গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য আমি বলছি, কারণ গ্র্যাজুয়েশন স্কুল লেভেলের পরে কলেজে ঢোকা বা ইউনিভার্সিটিতে এমন একটা বড় জাম্প যে এটা যদি তুমি স্মুথলি বাংলা ইংলিশ দুটো নিয়েই বুঝে চলতে পারো, ইংলিশ নিয়ে পড়তে পারো, কোনো কিছুতেই অসুবিধা হয় না। আমি বলবো না যে বাংলায় পড়ো না, কিন্তু ইংলিশে হায়ার স্টাডিজ করা সর্বসময়ই ভালো, তাতে বই পাওয়ার সুযোগ সুবিধা অনেক বেশি। গ্র্যাজুয়েশন লেভেলে সেমিস্টার বেসিস যে পরীক্ষাগুলো নেওয়া হয়, এটা নেবার একটাই কারণ, সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেক দিন নিয়ম করে যা পড়ানো হচ্ছে, এবং ইট ইজ এ ওপেন সিক্রেট যে সবাই টিউশন পড়ে বা কারো না কারো সাহায্য নেয়, যে যেখান থেকেই নিক না কেন, যা করানো হয়েছে ক্লাসে, যা বলা হয়েছে সেগুলো দেখো, সেগুলোকে রিভাইজ করো, যেটা না বুঝতে পারছো সেগুলো গুগলের সাহায্য নাও, এগুলো ডিকশনারি দেখো, বা যার কাছে তোমরা পড়তে যাও বা পড়ো তাকে জিজ্ঞেস করো, তাহলে কি হয় জিনিসগুলো সাথে সাথে সহজ হয়ে যায়। রোজকার পড়া রোজ করলে ইটস অলমোস্ট মেক আ হ্যাবিট ফর ইউ পিপল। কারণ কি হবে, এতে রোজ রোজ করতে করতে একটা জিনিস তোমার ব্রেন এবং কান দিয়ে, যে ব্রেনে যাবে, যে কান দিয়ে যেতে যেতে জিনিসটা হ্যামারিং করতে থাকবে এবং তোমার রিটেইনিং ক্যাপাসিটি বাড়বে। পরে যখন তুমি নতুন করে এগুলো রিভাইজ করবে বা পড়বে, কোনোটাই তোমার ক্ষেত্রে নতুন বলে মনে হবে না। কাজে আবার বলবো, যারা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যাচ্ছ, অনেক ছেলে মেয়ে আছে ভালো রেজাল্ট করে ঢোকো, কিন্তু পরবর্তীতে গ্র্যাজুয়েশনে গিয়ে লং কোয়েশ্চেন লিখতে পারো না, অথবা কিছু কিছু বোর্ডের ছেলে মেয়ে রয়েছে যাদের ক্ষেত্রে অত বেশি ড্রয়িং করার হ্যাবিটটা নেই। বাট জিওগ্রাফি ইটস সিস্টেমেটিক্যালি পিওর সায়েন্স। কেন এটাকে এতদিন পর্যন্ত দুটো জিনিসের মধ্যে এবং স্কুল লেভেলে হিউম্যানিটিস গ্রাউন্ডে এখনও কিছু ক্ষেত্রে রাখা হয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। বাট এখানে আমার একটাই প্রসঙ্গ, আঁকা প্র্যাকটিস করো, সিস্টেমেটিক সায়েন্টিফিক আঁকা। কেউ তোমাকে পেন্টার হতে বলছে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেটা দিয়ে আঁকবে তার প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে দেওয়া এবং তুমি কি আঁকছো সেটা জানিয়ে দেওয়া, টাইম লিমিটের মধ্যে আঁকা প্র্যাকটিস করা। যা তোমাদের 10 নম্বরের কোয়েশ্চেন থাকে গ্র্যাজুয়েশন লেভেলে, তা যদি তোমরা 25 থেকে 30 মিনিট টাইমকে টার্গেট করে লেখো, তাহলে দেখবে কোশ্চেন সুন্দরভাবে শেষ হয়ে যাবে। বই তোমাদেরকে নোটস নিজে করা ছাড়াও কিছু কিছু সময় পড়তে হবে, কোয়েশ্চেন দেখে জিনিসগুলোকে রিভাইজ করতে হবে। এতে কি হয়, নানা ধরনের কোশ্চেন যা দেখছো, হয়তো কোশ্চেনটা আলাদা কিন্তু আনসারটা এক, হয়তো সামান্য কিছু মডিফাই করলেই জিনিসটা এদিক ওদিক হয়ে যাবে। এই জিনিসগুলো বুঝতে হবে। বহু ছেলে মেয়ে আছো যাদের একটা এক্সাম ফোবিয়া আছে, সেটা যেখানে তোমরা প্রাইভেট টিউশন পড়ো সেখানে, যেখানে কলেজে দিতে চাও, দিতে বাধ্য করে দিতে হবে সেই কারণে, আদারওয়াইজ পরীক্ষা দিতে ভীষণ ভয় পাও। কিন্তু একটা কথা কি জানো তো, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সর্বত্র পরীক্ষা এই কারণেই নেওয়া হয়, পরীক্ষা ছাড়া না দেখে শিখে তুমি কতটা করে উঠতে পারলে সেটাই তো তোমার জাজমেন্ট। তা না হলে তুমি এই জগতে এগোবে কি করে? তোমার মতো তো আরো অনেকে আছে স্বচ্ছ পরিষ্কার, যে সুন্দরভাবে নিজের কাজ করেছে, তাকে আমরা চুজ করব কি করে? সুতরাং পরীক্ষাতে ভয় না পেয়ে পরীক্ষাকে যদি সুন্দরভাবে দেবার জন্য যতটা হয়েছে ততটাকেই ফেস করে দিতে শেখো, তাতে স্পিড বাড়বে। হাতের লেখা স্পিডের মধ্যে লিখে ধীরে ধীরে আগে থেকে প্র্যাকটিস করতে করতে পরীক্ষা বারবার দিয়ে, এটা আমার নিজের পার্সোনাল মতামত, বাড়িতে নিজে লিখে লিখে করার থেকে ভালো করে পড়ে টিচারের কাছে সেই জিনিসটা, বা কলেজে যখন নিচ্ছে সেটা নেওয়া, বারবার পরীক্ষা দেওয়া এবং অ্যাসেস করা মার্কস দিয়ে, যে আমি কি লিখেছিলাম এত পেয়েছিলাম, এখন কি লিখছি কত পাচ্ছি, কি ডিফার করছে। ক্লাসে বিভিন্ন ছেলে মেয়ে থাকে, একটা ইনস্টিটিউটে বিভিন্ন ছেলে মেয়ে থাকে, সবাই ফার্স্ট ক্লাস পায় না,
সবাই ফার্স্ট সেকেন্ড ক্লাসও পায় না, অনেকেই ফেল করে যায়, অনেকেরই অনার্স কেটে যায়। তাহলে সেইগুলো দেখতে হবে যে একই জিনিস একই সাথে টিচার পড়িয়েছেন, অথচ ও 10-এ 8 পাচ্ছে, আমি 10-এ 3 পাচ্ছি। এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো। আমি কখনোই বারবার বলছি বাংলায় তোমাদের পড়া নিয়ে ডিসকারেজ করব না। অনেকেই আছো যারা প্রথম ভূগোল নিয়ে পড়তে গিয়ে বাংলায় পড়াটা বেশি প্রেফার করো, খুব ভয় লাগো, কি করে মনে রাখবো, এটা মাদার ল্যাঙ্গুয়েজ না, ভুলে গেলে কোশ্চেনটা শেষ কি করে করব। ফার্স্ট দুটো সেমিস্টার দেখো, সাথে সাথে তার সঙ্গে ইংলিশের যে জিনিসগুলো সাইডে আছে সেগুলো দেখে করার চেষ্টা করো, কোশ্চেনগুলো দেখে করার চেষ্টা করো, এবং অল্প অল্প করে ট্রাই করে থার্ড সেমিস্টার অনওয়ার্ডস ইংলিশ নিয়ে নেবার চেষ্টা করো। এতে হায়ার এডুকেশন তোমাদের জন্যই অনেক বেশি সুগম হয়ে উঠবে। পরবর্তীতে আরও অনেক কিছু অনার্স রিলেটেড বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেদের জন্য আমি নিশ্চয়ই এরকম ভিডিও করে নিয়ে আসব। তবে এ প্রসঙ্গে আরেকটাও কথা বলি, আমার অনেক ছাত্রছাত্রী বা আশেপাশের অনেক মানুষ আমি ইউটিউব খোলার পর থেকেই আমাকে বলেছে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে যদি আমি একটি ভিডিও করি। তো আমি আশা করব আগামী সপ্তাহ 2-3 সপ্তাহের মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল কি, কেন এখানে কিছু গেলে ফেরত আসে না, এই কারণ সম্পর্কিত একটি ভিডিও তোমাদেরকে করে এই চ্যানেলে আমি দেব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা বেল আইকনটি প্রেস করে দিও, অল অপশনটি সিলেক্ট করে রেখো যাতে আগামীতে নোটিফিকেশন আগেই পাও। আজকের জন্য এইটুকু।